তারাও প্রধান অতিথি হয়। আজকে প্রধান অতিথি কোরআন হাদিস থেকে কি সুন্দর কথা বললেন, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, এরকম লোক যেন জাতির খেদমত, জাতির কর্ণধার হতে পারে এবং হওয়া উচিত। কি বানাবো, আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ, আমরা আশা করি আমাদের হাসর হবে নবীর সাথে, ঠিক না? আমরা আশা করি কিনা? কারা কারা এখন হাত তোলেন তো দেখি। কে ভাই যাই যাচ্ছেন, আপনার আশা কি নবীর সাথে হাসর? হ্যাঁ, কার সাথে হাসর? হাসর চালিয়ে পাওয়া যাবে না, শর্ত আছে। এখন আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ তাকে ডাকা হবে তার দলের নেতার সাথে, তার দলের নেতার সাথে ডাকা হবে। যে যার দল করে তার হাসর হবে সেই দলের নেতার সাথে। আপনি যে দল করেন, নামাজ অনুযায়ী হাসর হবে না, রোজা অনুযায়ী হাসর হবে না, যাকাত অনুযায়ী হাসর হবে না, হাসর হবে রাজনীতি অনুযায়ী। কি অনুযায়ী? আপনি যে রাজনীতি করবেন ওই রাজনীতির যে আসল নেতা সেই নেতার সাথে আপনার হাসর হবে। তাহলে এখন বলবেন হুজুর আমরা হাজি, নামাজি, রোজাদার, তাসবিহ আলা, জিকির আলা, তাহাজ্জুদ গুজার, এরকম লোক আছে না নাই? আমাদের হাসর কি নবীর সাথে হবে না? না হবে না। কারণ আপনার রাজনীতি নিয়ে আপনাকে বিচার করা হবে। কবরের মধ্যে তিনটা প্রশ্ন আছে, আছে না নাই? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন কি নামাজের প্রশ্নে গেলেন? তুমি নামাজ পড়ছো কিনা, তুমি রোজা করছো কিনা, যাকাত দিছো কিনা, পেশাব নিয়ে কুলুপ করছো কিনা, পানি দিছো কিনা, এগুলা প্রশ্ন করা হবে। এগুলা ভেনো সাবজেক্ট। কিন্তু কবরের তিনটা প্রশ্ন রাজনীতির প্রশ্ন। কি প্রশ্ন? রাজনীতির প্রশ্ন। অর্থাৎ তুমি কার আইনের দল করতে, কার আইনের দল? আল্লাহর আইনের দল করেছো? তুমি কি আল্লাহর আইনের দল পার্টি করেছো? তারপরে বলছো আমা দীনুকা, তোমার আদর্শ কি ছিল? তোমার কি ছিল? মানে আইডিওলজি, পলিসি যাকে বলা হয়। তুমি কি একত্ববাদীর দল করেছো, না জাতীয়তাবাদের দল করেছো, না ধর্মনিরপেক্ষতাবাদের দল করেছো, না সমাজতন্ত্রের দল করেছো? এটা হলো অমা দীনুকা। এটা হলো অমান নাবিউকা। নাবি শব্দটা, নাবিউকা, নাবিউন শব্দের অর্থ খবরদাতা, সংবাদদাতা। তুমি কোন নেতার দল করেছো? অর্থাৎ কে তোমাকে সংবাদ দিয়ে দিয়ে তোমাকে রাজনীতিতে খাটাছে, সেই নেতার নাম কও, ঠিক না? তখন এই লোকটা পেঁচত করে যাবে। এখন কি জবাব দেই? বাঙালি বুদ্ধি বলবে হাই হাতা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, কিছু বলতে পারবো না। বাংলাদেশি বুদ্ধি পাকাবে, কিছুই জানি না, কলি ছেড়ে দিবে। ও মধ্যে কিচ্ছু জানি না বা, আমি কিছুই জানি না বা। হ্যাঁ, কি সাজবে? বোকা সাজবে। আকাশ থেকে আওয়াজ আসবে, আকাশ থেকে আল্লাহ বলবেন, আকাশ থেকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দা সবই জানে কিন্তু মিথ্যা বলতেছে। আমার বান্দা সবই জানে, কি বলতেছে? মিথ্যা বলতেছে। সবই জানে মানে কোনটা জানে? প্রশ্নের উত্তর ঠিক মতোই জানে, ধরা পড়ার ভয়ে বোকা শাস্তিছে। আর কথা বুঝতে পারছেন? তাহলে যারা অন্য নেতার সাথে হাসর হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে হাসর কার হবে? শুনবেন না সেটা? যারা নাকি বিশ্বনবী সাথে হাসর করতে চায় তাদের দায়িত্ব হলো কোরআনের দল করা, কোরআনের পার্টি করা, কোরআনকে বিজয়ী করার আন্দোলন করা। কোরআনকে বিজয়ী করার আন্দোলন যদি করে আপনার হাসর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলেন তো, আপনি যে রাজনীতি করেন, আপনার রাজনীতির ওই মিছিল যখন শুরু হয় তখন এই স্লোগান দেওয়া যাবে ওই মিছিলে? দেখেন তো, চিন্তা করেন। নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর। আপনার যে দল, যে পার্টি, ওই পার্টির মধ্যে এই স্লোগান কি চলবে? আমার কথা বুঝেছেন ভাই? ওই গামছালা ভাই বুঝেছেন?
আপনি যে দল করেন সেই দলের যে মিছিল হয় না, সেই মিছিল কি এই স্লোগান দিবার দিবে? কিন্তু কোরআন শরীফে আসছে অরব্বাকা ফাকাব্বির, বলেন অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে স্লোগান দেওয়ার দল করো। কথাটা কে বলে দিছে? যেই দলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এই দল করলে মুসলমানদের হাসর নবীর সাথে হবে। তাহলে আপনি এখন হাজি, এই দল করলে আপনার সর্বনাশটা হবে কি হবে না? আর একটা স্লোগান আছে, বলবো নাকি? ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এভাবে আপনার সম্মান মর্যাদা সবার ঊর্ধ্বে, সবার। এর রহস্য কি? এর রহস্য হলো স্লোগান দেন এইভাবে, তোমার নেতাই আমার নেতা, তোমারও নেতা আমারও নেতা। তোমার মানে কার? অন্য লোকে, অন্য সবার নেতা যায়, আমারও নেতা যায়। তার নাম কি? আমেরিকার জনগণের নেতার নাম কি হবে? এ তোমার আমার মধ্যে খালি বাংলাদেশ না, কিন্তু তোমার মানে সারা দুনিয়ার কথা বলছে। চীন, চীনকে তোমার ধরেন, তোমার এই শব্দটা আমরা চীনক ধরে নেন, তোমার নেতা চীন, এইভাবে লোক দেখান। এই চীন কোন দিকে রে? এদিকে হবে না, বেড়ার ওই দিকেই তো চীন। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পার হয়ে যায়, কিছু কিছু জায়গায় তো চীন হবে না। হ্যাঁ, নগরবাড়ি ঘাট পার হলে এইদিকে চীন হবে না। জাপানে এই ধারে চীন। ওই চীন তোমার নেতা আর আমার নেতা। আমেরিকা বলেন তোমার নেতা আমার নেতা, অস্ট্রেলিয়া বলেন তোমার নেতা আমার নেতা, ইন্ডিয়ার হিন্দুদেরকে বলেন তোমাদের নেতা আমাদের নেতা। একটাই হবে নেতা, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী, বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এই দুনিয়া, এই যে গ্রহ পৃথিবী নামক গ্রহ, এই গ্রহের মধ্যে যেখানেই মানুষ বসবাস করে, তা চেঙ্গিস খানের দেশ হোক, মঙ্গোলিয়া হোক, যেটাই হোক না কেন, দুনিয়ার সমস্ত মানব জাতির নেতাকে একজন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য একজনই রহমত, তার নাম কি? রসুল হলেন রহমাতুল লিল আলামিন। আর এই কোরআনের নাম আল্লাহ দিয়েছেন, কি দিয়েছেন জোরে কোন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই বিশ্ব জগতের একটাই জিকির, তার নাম কি? কোরআন। এটা হলো যিকরুল লিল আলামিন। নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হলেন বিশ্ব জগতের রব, আর নবী হচ্ছেন বিশ্ব জগতের নেতা। কোরআন হলো বিশ্ব জগতের সংবিধান। সবার সাথে মিল আছে না নাই? যেরকম আছে না নাই? কিসের জন্য আপনি জাতীয়তাবাদী? কিসের জন্য আপনি ধর্ম নিরপেক্ষ? কোন মতবাদের লোক যদি হন, চূড়ান্ত কথা আল্লাহ বলেই দিয়েছে। বলবো নাকি? ওমায়ুশাকিকির রাসূলা, বলেন গরম পানি দিবেন না? গরম পানি। ওমায়ুশাকিকির রাসূল, এই চা নয়, খালি গরম পানি ফ্রেশ। কিচ্ছু দিবেন, লবণ ঝাল মাল কিছু দিবেন। ওমায়ুশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কার কথা? সব করছে কি রে? মেরে ফেলে না, জানে জানে খিলাছে একবার, মজা করতেছে, বোঝেন না? আল্লাহ পাক বলছেন তোমরা যদি বিশ্ব নবীকে কষ্ট দাও, কারে? বিশ্ব নবীরে কষ্ট দাও, তার মানে হলো আমি আল্লাহ আমার নবীকে তোমাদের নেতা বানায়া দিলাম। আমার নবী নেতা থাকা অবস্থায় ভিন্ন কোন ব্যক্তিকে যদি রাজনীতি করার নেতা বানাও, কি করে নেতা বানাও? রাজনীতির নেতা বানাতে হবে কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম, বলে লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারুল্লাহা কাসীরা। আর কথা আল্লাহ বলছেন, রাজনীতি যদি করতে চাও, তোমাদের রাজনীতি, তোমাদের দল পার্টি সব আমি আমার রাসূলের মধ্যে দিয়ে দিলাম। আমার রাসূলকে নেতা বানায় দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি তার নেতা বানায়া দিলাম। আর তোমরা আমার রাসূলকে নেতা পছন্দ করলে না। তাকে শুধু নামাজের মধ্যে নেতা ভালো লাগে, রোজার মধ্যে তারে নেতা ভালো লাগে, রাজনীতির ময়দানে আমার রাসূলকে তোমরা অযোগ্য ঘোষণা করলে, অপদার্থ ঘোষণা করলে, তাকে তোমরা ছুঁড়ে ফেলে দিলে, বাদ দিলে, নতুন একটা সলিমুদ্দিন নেতা বানালে। তোমরা সলিমুদ্দিন দল করলেই, পার্টি করলে, আমার রাসূল তো অপমান হয়ে গেল। কি হয়ে গেল? আচ্ছা ভাই বলেন তো, একটা উদাহরণ দেন। এটা এক প্লেট গরুর গোশত, এক প্লেট শুয়ারের গোশত, দুটাই রান্না করা, কোনটা খাবে? এখন যে পরিবেশন করছে বলছে আপনার যেটা পছন্দ হয় সেটা খান, আর যেটা পছন্দ হবে না সেটা বাদ দেন। আপনি দেখ শুয়ারের গোশত খেলে, তাহলে বোঝা গেল আপনার কোনটা পছন্দ। দেখলেন, গরুর গোশত খালেন, শুয়ারের গোশত কোনটা পছন্দ? তাহলে না, যাই এটা রাখছে তাই বলছে আপনাদের যেটা পছন্দ হয় সেই প্লেট খান। বলে দিচ্ছে যে এদিকে শুয়ারের গোশত, এদিকে গরুর গোশত। আমি কি কথা বুঝাতে পারতেছি? একটু হাত তুলে বলতে কারা কারা বুঝতেছেন আমার কথাগুলা? আলহামদুলিল্লাহ। একদিকে গরুর গোশত আর একদিকে কি, এটাও প্লেট করে, এটাও মালিক বললো যে এদিকে গরুর গোশত আছে, এদিকে শুয়ারের গোশত আছে, আপনাদের যেটা পছন্দ হবে সেটা খান, আর যেটা পছন্দ হবে না সেটা বাদ দেন। আপনাদের শুয়ারের গোশত নিলেন, তাহলে পছন্দ কোন গোশত, অপছন্দ কোনটা? গরুর গোশত। ঠিক না ব্যাঠি? এবার আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সামনে আমি রেখে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হলেন তোমাদের রাজনীতির নেতা। এবার রেখে দিলাম এইদিকে ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জেহেল, টাবু জেহেল যারা আছে। বর্তমান আর একটা নেতা হলো মোসো নাই, দাড়িও নাই, ফতোয়া দেওয়া শুরু করছে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই ফতোয়া দেওয়া এগুলাও থাকলে এই দিকে এলো সবগুলো কোন গ্রুপ? এই দিকে, এই বাম দিকে যেরকম কোন গ্রুপের বাম দিকে? আপনি মুসলমান, আপনি হাজি, আপনি নামাজি, আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন, আপনি দাড়ি আলা, আপনি টুপি আলা, আপনি পাঞ্জাবি আলা, আপনি জেকের আলা, আপনি তাহাজ্জুদ আলা। ঠিক না ভাই? ঠিক। আপনাকে বলা হচ্ছে যেটা ভালো লাগে সেটা নাও, আর যেটা ভালো লাগে সেটা বাদ দাও। আপনি নিলেন এই যে এরিগেটটা নিলেন, তাহলে বাদ গেল কে? এরা বাদ গেল না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ গেল। ঠিক না ভাই? ঠিক। এই কথা আল্লাহ বলেছেন, তোমরা যখন রাজনীতি করতে গিয়া ওই দলের দল করো, ওই দলের পার্টি করো, ওই দলের সঙ্গী সাথী হও, সমর্থক হও, কর্মী নেতা হও, আমার নবী কিন্তু অপমান হয়ে গেল। আমার নবী কিন্তু কষ্ট পেল। কি পেল? কষ্ট পেল। পেল কি পেল না? কতক্ষণ একেবারে পেল না, কষ্ট পেল। অমায়ুশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই যে কোরআন শরীফ স্পষ্ট আমাদের কাছে বর্তমানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআন থাকার পরে, এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সংবিধান বর্ণনা করার পরে আপনি যখন ভিন্ন রাজনীতি করতে গেলেন, আমার নবীর কলিজার মধ্যে আপনি আঘাত করেছেন। কথাটা কে বলেছে? আমার নবীকে আঘাত করিয়া তুমি নামাজি হও আর হাজি হও আর যেই হও না কেন, নবীকে আমার আঘাত করেছো। তুমি বান্দার সাথে আল্লাহর আজ থেকে কোন সম্পর্ক নাই। তোর নামাজ আমার দরকার নেই। ঠিক না ভাই? ঠিক। তোর রোজা আমার দরকার নাই। আমার নবীর কলেজে আঘাত দিবে যারা, তারা আমার আপন নয়, আর আমার দুশ্মন। ইসলামের রাজনীতি বাদ দিয়া, কিসের রাজনীতি? জোরে খান, এই কথা কন নাকি আপনারা? ইসলামের রাজনীতি বাদ দিয়া, কোরআনের রাজনীতি বাদ দিয়া, কোরআনের দল পার্টি বাদ দিয়া ভিন্ন রাজনীতি, ভিন্ন দল করলো যারা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা। তুমি যেতে পারো, তুমি যেতে পারো, যেহেতু তোমার সামনে দুটা পথ খুলে দিয়েছে। একটা হলো আল্লাহ নবীর পথ, আর একটা হলো মানুষের তৈরি করা পথ।
নিতে পারো। সূরা বালাদের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। জান্নাতের পথ দিলাম, জাহান্নামের পথ দিলাম, যে কোনো পথে তুমি যেতে পারো। আপনি এটা গ্রহণ করলেন। এবার আল্লাহ তাআলা বলছেন করো। তুমি যখন মারা যাবে, তুমি যখন মারা যাবে, তখন আমি কি করব? অনুসলিহি জাহান্নাম, আমি তোমাকে জাহান্নামে দেব। কোথায়? এই জন্য আল্লাহ বলেছেন কিয়ামত যেদিন কায়েম হবে, সব মানুষ যখন কবর ফেটে বের হবে। কি ফেটে বের হবে? জোরে কোন। কবর ফেটে বের হবে, পিঁপড়ার মতো কবর ফেটে ফেটে বের হয়ে যাবে। তখন বলবেন বহুদিন পর্যন্ত ছোট ছোট পিঁপড়ার মতো বের হবে। এটা বড় হতে 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 একসময় পূর্ণ মানুষ হবে। লম্বাটা সময়ের দরকার, আমি ওই লম্বা ইতিহাস বলবো না। বড় হয়ে গেলেন, এবার আপনি যাবেন কোথায়? যারা নামাজি, রোজাদার, হাজি, তারা মনে করতেছে আমাকে হাসর হবে হাজিদের সাথে। তোমরা হাজি, আমরা কি? হাজির হাসর হবে হাজির সাথে, নামাজির হাসর হবে নামাজের সাথে, ঠিক না? ঠিক। রোজার হাসর হবে রোজাদারের সাথে। কিন্তু না না না, মুসলমানরা রে, একটা কথা ওয়াজ থেকে শুনে যান, আপনার হাসর হবে আপনার রাজনীতির নেতার সাথে। রাজনীতির নেতার সাথে। এখন আসেন, যদি আপনি আল্লাহ রসুলের সঙ্গে হাসর করতে চান, সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেছেন, তার মধ্যে জোরে কোন। সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। যারা নাকি আল্লাহর কোরআন কায়েমের জন্য ধৈর্য নিয়ে ময়দানে মাটি কামড়িয়ে থাকে, জীবন জাকার এক, এদেরকে ডানপন্থী বলা হয়। এদের হাসর হবে বিশ্ব নবীর সাথে। ভাইরা আমার, কিসের জেদ ধরলো আপনার? এমন জেদ ধরলে এতদিন ধরে কোরআন শুনতেছেন, আজও পরিবর্তন হচ্ছেন না কেন? মরার জন্য কি দাফান উঠছে নাকি আপনার? কালকে যদি আপনার জানাজা হয়, আপনি তো বামপন্থী। কি পন্থী? জোরে কন। এখন সুস্পষ্ট কথা শোনেন, জরিনার পার্টি যারা করবে তারা বামপন্থী। তারা কি পন্থী? সগিনার পার্টি যারা করবে তারা বামপন্থী। সলিমদ্দির পার্টি যারা করবে তারা বামপন্থী। যদিও তারা নামাজি, যদিও তারা রোজাদার, যদিও তারা হাজি, যদিও তারা দানবীর, যদিও তারা তাহাজ্জুদ গুজার। কি গুজার? তাহাজ্জুদ। যদিও তাদের দাড়ি মাপ অনুযায়ী, মাপজোক কিছু কাটাবে না, মাপজোক কিছু সব শুদ্ধ। আপনি হলেন বামপন্থী। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। আর যারা নাকি এই কথাগুলো যারা মানতে চাইবে না, কি করবে? চাইবে না। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার পেছনে একটা করে আয়াত আছে না নাই? এবারে কথা কন না একেবারে। আমি কিন্তু বগুড়ার সোল, পাবনা যাচ্ছি দেখে আমি একেবারে পুঁতে গেছি নাকি? হ্যাঁ, কি মনে করছেন আপনি? পাবনার বগুড়া আমরা ভাই ভাই, একসাথে বৃহস্পত যাই, কথা ঠিক না? কিন্তু আপনি বেকা মুখে যাচ্ছেন, কারণটা কি? হ্যাঁ, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান। ভাইরা আমার, বামপন্থী হতে চান কারা? হাত তোলেন দেখি। এটা কেউ কেউ হাত তোলে না রে, ব্যাপারটা কি? বামপন্থী হওয়ার জন্য যারা হাত তুলবেন, হাতটা কবুল করবে কে? আল্লাহ যদি কবুল করে বামপন্থী হিসেবে, কপাল ভালো। কপাল ভালো, আপনি জান্নাতুল ফেরদৌস পাবেন নাকি? আল্লাহ বলছেন বামপন্থী যারা, কি পন্থী? জোরে কন। বামপন্থী যারা আলাইহিম, আমার সাথে বলেন আলাইহিম নারুম মুসাদা, আগুন দিয়া তাকে চাপা দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়া চাপা দেওয়া হবে, আগুনের চাপের মধ্যে ফেলে দেওয়া হবে তাকে। তুমি কেন বামপন্থী হতে গেলে? এটা হলো তোমার শাস্তি। সুতরাং ভিন্ন রাজনীতি করলো যারা, বামপন্থী হয়ে গেল তারা, যদিও তারা হাজি, যদিও তারা নামাজি, বলেন তো
কত সরকার যে চলে গেল, এই সরকারের মধ্যে ওলামা লীগ নামে একটা দল ছিল কিনা? ওলামা লীগ, যারা মিছিল করে বলতো সাইদি সাইদি বাংলার ইহুদি, নাউজুবিল্লাহ বলেন। সাইদির ফাঁসি চাই, নিজামের ফাঁসি চাই, মুজাহিদের ফাঁসি চাই, দেশ অভিশাপ মুক্ত করতে চায়। এই কটার ফাঁসি হলেই বলে দেশ অভিশাপ মুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ পাঠ করেন। বলে তো তারাও তো আলেম, তারা আলেম কিনা? কিন্তু ওই আলেমরা কোন পার্টি করত? ধর্মনিরপেক্ষতাবাদ কোন পার্টি করত? আলেম হইয়া ওই পার্টিগুলো যখন করলো, তখন আলেম কি ডানপন্থী থাকলো না বামপন্থী হলো? বামপন্থী হলো যেদিন ইমানটা চলে গেল। কি হয়ে গেল জোরে কোন? ইমানটা চলে গেল। উজু ভাঙ্গে 7টা কারণে, জোরে কোন কয়টা কারণে? আর ইমান ভাঙ্গে প্রায় 12টা, ছোট মোটো 12টা কারণে। কয়টা কারণে? 12টা কারণে ইমান ভেঙে যায়। কষ্টের উজু করেছেন তাও তো ভেঙে যাবে, যাবে কিনা জোরে কোন? এই যে এখনকার ফজর নামাজের সময় এখন তো অনেক গরম একটু শুরু হয়েছে, কিন্তু এই কয়েকদিন আগে ফজর ওযু করা মানে কি? যুদ্ধ করা, ঠিক না? আয় হায় কি ঠান্ডা, যুদ্ধ করার মতো, তাই না? যারা নামাজ পড়ে না ওরা বেঁচে গেছে, সারা গিলে কি কষ্ট, জীবন নষ্ট। কিন্তু আমরা যারা নামাজ পড়ি তারা যুদ্ধ করেই, মানে ওই পানি ধান দেওয়া যায় না, কি অবস্থা, মানে আইসক্রিম গুলে রাখছে, তাই মনে হয় না? আপনারা কি বুঝবেন? যায় নামাজ পড়বে জানেন, তাই কি মনে করছে কি জানেন? ক্যাঙ্কা দেখ, আর ক্যাঙ্কা হবে আজকে হামাকের ক্যাঙ্কা, তোর পরকাল তোর ক্যাঙ্কা হবে দেখিস, ঠিক না? এই কষ্টের উজু করে গামছাদা হাত মুছে জাম্পার জুম্পার গায়ের মধ্যে দিয়া আপনি যখন সবকিছু পায়ের মোজা হাতের মোজা লাগালেন, মসজিদে হেঁটে যাচ্ছেন, এখন জুমার মধ্যে ঢুকবেন, ফটাস করে উজু নষ্ট হয়ে গেল, যাতে পারে কিনা? আমার হচ্ছে তো, কথা বুঝছেন না কে? আপনাকে হয় না একেবারে, ফটাস করে উজু নষ্ট হয়ে গেল, আবার এই বিপদের মধ্যে পড়া লাগলো, কি সর্বনাশ, আবার আইসক্রিম। তখন জুমার ঘরের ওই, ঠিক না, জুমা ওটা কেউ পরিবর্তন করছে, ওটা তো ওই 3 দিন আগে থেকে পানি জমা হয়েছে, ওরে সর্বনাশ। ওই মুজা আবার খোলা, ওই জাম্পার টেনে খুলে, তখন যে মনে হয় যে আল্লাহ তোর খালি নামাজ না হলে আর কারো হলে গোনার দিন নামাজ পড়তে হবে, ঠিক না? খালি তুরি নামাজ দেখে কত কষ্টই হচ্ছে, হোক পর্ব, আল্লাহ। তাহলে বোঝা গেল এত কষ্ট করে উজু করলেও কিন্তু ফরাস করে নষ্ট হতে পারে না, পারে না। ইমান নষ্ট হয়ে যায়, ইমান কিন্তু নষ্ট হয়ে যায়। ভিন্ন রাজনীতি করতে গেছেন যেদিন, সেদিন আপনার ইমানটা শীষ হয়ে গেছে। কি হয়ে গেছে যারা কান? ইমানটা শীষ হয়ে গেছে। আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, রাসূলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। ভিন্ন রাজনীতি করা অবস্থায় যদি আপনার মরণ হয়, কি হয়? মরণ হয়, আপনার মরণ হবে বামপন্থী হিসাবে। কি হিসাবে জোরে বলুন? বামপন্থী হিসাবে আপনার মরণ হবে। হবে কি হবে না জোরে কান? মরণ হবে। কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, নামাজি বলে ডাক দেওয়া হবে না, এ নামাজিরা সবাই আসো, বলবে নাকি? কথা কন নাকি? বলবে? কোনো আয়াত নাই, অজগবি হবে। ও নামাজিরা আসো, রোজাদাররা আসো, হাজিরা আসো, এই কথা বলা হবে না। দানবীররা আসো বলা হবে না, বলা হবে একটা কথা, ইয়াউমা, বলেন আজকে যদি মুখস্থ না হয় তাহলে কিন্তু ইয়াউমা, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামি। সূরা আছে না জোরে কোন? আমাদের ইউসুফ নবীর নামে একটা সূরা আছে, শুনছেন নাকি? ইউসুফ নবী, তার নামে কিন্তু একটা সূরা আছে, জানেন আপনারা? এটা কোরআন শরীফে 12 নম্বর সিরিয়ালে আছে। কত সিরিয়াল? 12 নম্বর সিরিয়ালের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইমানদাররা কেমনে মুশরিক হয়। ইমানদাররা যে মুশরিক হয় সে কথা আল্লাহই বলেছেন। মনে করেন 1000 ইমানদার, কয় হাজার? 1000 মধ্যে বেশিরভাগ ইমানদার মুশরিক, তাহলে কোটি হবে 1000 মধ্যে বেশিরভাগ বলতে কত বোঝানো হয়? কোটি 10 আনা 6 আনা 12 আনা, তাহলে 750, 750 মুশরিক, মানে ইমানদার মুশরিক। ওরা ইমান আছে তাও মুশরিক, বুঝেন? শোনেন, মুশরিক হলো 2 ধরনের। একটা হলো খাঁটি মুশরিক, মানে ওর মধ্যে কোনো ইমান বলতে কিছু, এই কথা বোঝেন আপনারা?
এই পিছনে যা তারা বোঝেন, এটা হচ্ছে খাঁটি বোঝেন হিন্দুরা। হিন্দুরা কি একেবারে একবারই কোন ইমান বলতে কিছু ওরা আল্লাহ বিশ্বাস করে না, ভগবান আয় হোক, তোরা ভগবানের কথা বাদে কর, ভগবান, ঠিক না? আর মুসলমানরা ইমানদারেরা তারা আল্লাহ প্রতি ইমান আনছে না? নাই, আনছে। নামাজ পড়ে পড়ে তো অন্ত শুক্রবার করে তো পড়ে, দুই ঈদেও তো পড়ে না? শুক্রবার না পড়লে দুই ঈদের যা পড়ে, ঈদও তো যদি চান্স না পায় জানাজার যা খারাপ হয়, ঠিক না? পড়ি ওরা নামাজ পড়ি। এখন প্রশ্ন হলো এই লোকগুলো আল্লাহ তাআলা বললেন বলেন আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইমানদারদের মধ্যে বেশিরভাগ ইমানদারেরা মুশরিক। বেশিরভাগ ইমানদারেরা কি, জোরে বলুন, আরো জোরে কোন। বেশিরভাগ ইমানদারেরা হলো মুশরিক। কথাটা কে বলেছেন, জোরে কোন? আল্লাহ বলেছেন। কেমনে মুশরিক হলো ইমানদাররা বলেন তো? এ কোরআন, এটা হলো আল্লাহর দেওয়া রাজনীতি। এ কোরআন কার রাজনীতি? আর এ কোরআন বাদ দিয়ে যত রাজনীতি আছে ওগুলোকে আল্লাহ দিয়েছে না মানুষই তৈরি করছে? তাহলে কোরআনের বিপরীতে যেটা তৈরি হয় সেটা কি? সেটা শিরক। সেটা কি? শিরক। সেটা কি, জোরে বলুন? শিরক। যেমন একটা কথা বলি, এই সুদের ব্যবস্থা মানুষ তৈরি করছে না আল্লাহ তৈরি করছে? এই সুদের যে ব্যবস্থা, এটা কে তৈরি করেছে? মানুষ না? মানুষ। কোরআনের মধ্যে আছে ইসলামের অর্থনীতি। ইসলামের অর্থনীতির ভিত্তি হলো তিনটি, জোরে কোন কয়টি? একটা হলো যাকাত, আর একটা হলো কর্জে হাসানা, আর একটা হলো আপনার ইনফাক ফি সাবিলিল্লাহ, যাকে সাদাকা বলা হয়। কি বলা হয়, জোরে কোন? সাদাকা। এই যে ব্যাংকগুলো চলবে তিনটা জায়গার অর্থ দিয়ে। কয় জায়গার অর্থ? একটা হলো সাদাকা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আর একটা হলো কর্জে হাসানা, আর একটা হলো যাকাত। কয় খাত হলো? এই তিন খাত যেদিন চালু হবে সেই দিন এই দেশে আর কোন সুদের ব্যাংক থাকবে না। ব্যাংকই থাকবে, শুধু সিস্টেম পরিবর্তন হবে, পলিসি পরিবর্তন হবে, বিধান পরিবর্তন হবে। তখন মানুষ টাকা নেবে কিন্তু কোনো লাভ দেওয়া লাগবে না। টাকা নেবে কিন্তু লাভ দেওয়া লাগবে না। এ টাকা যাকাত থেকে জড়ো হবে, এ টাকা সরকারি ভাবে সেখানে বিনিয়োগ করা হবে। যেখানে যত হাজার কোটি টাকা লাগবে এই ব্যাংক টাকা দিবে, 1 টাকাও কোনোদিন লাভ দেওয়া লাগবে না। গরিবদেরকে সাদাকা দেওয়া হবে, যাকাত বন্টন করে দেওয়া হবে। আজকে গরিব মানুষেরা 20,000 টাকা পর্যন্ত এনজিওর কাছ থেকে লোন নেয়, নেয় কি নেয় না, জোরে কোন? 20,000 থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত লোন নেয়। হাজার হাজার কোটি টাকা দেশের টাকা নষ্ট করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল। টাকা লোন করেছে, টাকা দেয় না। 20,000 টাকা লোন করে দিতে না পারলে তার কোমরে দড়ি নিয়ে টানে নিয়ে যায়, যায় কিনা, জোরে কোন? ভাইরা আমার, ইসলামী অর্থনীতি যদি কোনদিন কায়েম হয় 10 লাখ পর্যন্ত টাকা গরিবদেরকে এমনি দেওয়া হবে, কোনোদিন ফেরত নেওয়া হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা অর্থনীতিকে আপনারা চান নাকি? এরকম একটা অর্থনীতি চান? 10 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি দেওয়া হবে। 20,000 টাকার জন্য তোমার কোমরে দড়ি চললো, তোমার হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, 1 লাখ টাকা লোন করেছো, কৃষি লোন। এই যে কৃষি লোন করে না, 20-30-50 টাকা দিতে না পারলে তার কোমরে কি লাগায়? আর ওইগুলো ব্যাংক থেকে কোম্পানিগুলো 2,000, 4,000, 10,000 কোটি টাকা করে লোন নিয়ে গেছে, তাকে আবার ছাড় করছে। কি করছে, জোরে? আজব দেশ বারে এটা। 200 টাকা চুরি করছে, তা গাছের সাথে বান্ধা কোবায় না। আর 2,000 কোটি টাকা চুরি করে লাগালো, তা করছে স্যার ভালো আছেন স্যার। বড় চোর হলো স্যার, আর ছোট চোর পিছা মরতেছে, ঠিক না? তার সময় কি দেশ রে ভাইরা আমার। যদি কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই দেশে কোরআন যদি একবার কায়েম হয়ে যায়, হবে না। এই বিধান কার? জোরে কোন? এই বিধান কার? ইসলামী সরকার কায়েম হলে সবচেয়ে বেশি গরিবরা সুবিধা পাবে। সবচেয়ে কারা সুবিধা পাবে? একবার হযরত ওমরের সময় অনেকগুলো চোরের জন্য হাত কাটার রায় হয়ে গেল। রায়টা অনুমোদন করা লাগে রাষ্ট্রপতিকে। তখন রাষ্ট্রপতি ছিল হযরত ওমর। কে ছিল, জোরে কোন? হযরত ওমর রাষ্ট্রপতি ছিল। তিনি যখন ফাইল দেখলেন, এরকম করে একটা একটা করে উল্টাচ্ছেন ফাইল,
অমুক এলাকার অমুক চুরি করছে, হাত কাটা, সই করা লাগবে। উনি শুধু দেখলেন, দেখার পর উপরে একটা কাগজ তিনি লিখে দিলেন, দিয়ে বললেন যথাস্থানে পৌঁছে দাও। সব বিচারপতিকে জানাইয়া দিলেন, এই চোরদের বাড়ি ঘর গুলো তদন্ত করে দেখো। কার বাড়ি ঘর? চোরদের বাড়ি ঘর তদন্ত করে দেখো, তারা সুখী না অসুখী, তারা ধনী না ধনী নয়, গরিব যদি হয় বাড়ি ঘর দেখো ভালো কিনা, অর্থ সম্পদ আছে কিনা, সচ্ছল মানুষ কিনা, সচ্ছল মানুষ কিনা, টাকা পয়সা আছে কিনা, অভাবের জন্য করেছে না স্বভাবের জন্য করেছে। মানুষের দুটো অবস্থা, একটা অভাব আর একটা কি, অভাব যার তাই তো করতেই পারে, করতে পারে কিনা জোরে কিনা। আর যার স্বভাব খারাপ, তার 1000 কোটি টাকা থাকলেও করবে কিনা কম। অভাবে যদি করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে অর্থ সম্পদ দিয়া অভাব মোচন করে দাও। অভাব কি করে দাও জোরে কোন? মোচন করে দাও। আর স্বভাব যদি হয়, কিছুদিনের জন্য তবু বন্ধ রাখো, তাকে জেলখানা রাখো। আখিরাত নিয়ে আলোচনা করো, কবর আযাব নিয়ে আলোচনা করো, তাকে পরকালমুখী শিক্ষা দাও। ধীরে 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 তাকে জেলখানার ভিতরে পরকালমুখী জীবন তৈরি করার চেষ্টা করো। হাদিস পড়াও, কোরআন পড়াও। লোকটা আগে বুঝুক, আগে জ্ঞান অর্জন করুক। তার জ্ঞানের অভাব আছে কি আছে জোরে কোন? জ্ঞান পরিপূর্ণ হলে স্বভাবটা পরিবর্তন হতে পারে। এভাবে করে তিনি সবগুলো কাগজ সিগনেচার করে পাঠায় দিলেন। চোরের হাত কাটা গেল না। সেই বছর দেখা গেল শত শত চোর সরকারি সাহায্য নিয়ে স্বাবলম্বী হয়েছিল। একটা মানুষেরও সেদিন হাত কাটা হয় নাই। ভাইরা আমার, বাংলাদেশের চোরেরা মূলা চোর, জুতা চোর, লাউ চোর, কুমোর চোর, পেঁয়াজ চোর, রসুন চোর, এগুলো ছোট খাটো চোর, কথা ঠিক না? ও ভাইরা রে, এদের হাত কাটা হবে না, এদের হাত কাটা হবে না। বরং ধরা পড়তে পারলে তাদের সংসার সচ্ছল হবে। 10-20 লাখ টাকা দিয়া চোরটাকে পুনর্বাসন করা হবে, যেরকম সুবহানাল্লাহ। তখন একে অপরকে বুদ্ধি দিবে, তোর সংসার চলবে না, অমুকের সাইকেল চুরি কর, কি কর, সাইকেল তো চুরি কর। ওই সাইকেল চুরি করবে, আস্তে আস্তে নিয়ে যাবে, তাতে আর যদি তাও ধরে না পড়ে আবার সাইকেল ঘুরে নিয়ে ওইখানে আবার ঘুরবে। কার সাইকেল? তোর ভাই চুরি করছে, আমার অভাব, বুঝেননি? ওই এক সাইকেল ওই জায়গা 7 বার ঘুরবে। কেন এখন ধরছ না? কেন ধরলি তো টাকা, ধরলি। আরে গরিবরা জানি না ইসলাম তোমাদেরকে কি সুযোগ দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ধরা পড়লেই বড় লোক, ধরা পড়লেই। ভাইরা আমার, ইসলাম যদি কায়েম হয়, 3টা চাকা একসাথে ঘুরবে। যাকাতের চাকা, কর্জে হাসানার চাকা। কর্জে হাসানার কত সওয়াব তা কি জানেন আপনারা? কর্জে হাসানা দানের চাইতে কর্জে হাসানার সওয়াব বেশি। দানের সওয়াব যদি 1000 হয়, কর্জে হাসানার সওয়াব 1 কোটি টাকা হবে। মনে করেন যে টাকা দান করেছেন তার সওয়াব হলো 1000, তার সওয়াব হলো, ওই টাকা যদি কর্জে হাসানা দেন তার সওয়াব হলো 1 কোটি। তার সব কত? দানের চাইতে সব বেশি কার? কর্জে হাসানার। আল্লাহ বলছেন, মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমাকে কর্জে হাসানা দিলে এত বেশি পরিমাণ করে তোমাদের ফেরত দেব, তোমরা কল্পনা করতে পারবে না। আল্লাহর ব্যাংকে টাকা জমা দিল যারা, তারা আল্লাহর কাছে টাকাটা সঞ্চয় করে রাখলো, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমরা নিজের জন্য 3টা জিনিস হলো তোমার নিজের সম্পদ। কয়টা জিনিস? 3টা জিনিস হলো তোমার নিজের, আর সবগুলো ওয়ারিসানদের। সবগুলো কাদের? জোরে কোন। 1 নম্বর সম্পদ হলো আপনি যেটা খান প্রতিদিন, সেটা নিজের। এই জন্য কৃপণতা করবেন না। আপনি খাবেন, ভালো ভালো খাবেন। কি খাবেন? জোরে কোন। ওই পচা জিনিস খাওয়ার দরকার নাই। ওয়ারিসানদের জন্য জীবন পানি করে, মাটি করে সম্পদ জড়ো করে রাখার দরকার। আপনার তৃপ্তি অনুযায়ী আপনি খান। আপনার দেহের একটা হক আছে না নাই? জোরে কোন। এই কথা কোন না একেবারে? দেহের একটা হক আছে না? অনেক লোক হাটত যায়, যায় না? পিঠত যদি 5টা মুক্তি পান তো 1 কাপ চা খাবে, আছে না এরকম? কেউ খিলেলে খাবে, ওই টাকা খরচ করে। এরকম লোক আছে এদিকে, হায় হায়, এদিকেও আছে। আমাদের বগুড়াতে একটা লোক দুপুর পর্যন্ত পরিশ্রম করে, খুব ক্ষুধা লাগছে। বাড়িতে 20টা টাকায় ছিল, 20 টাকা নিয়ে হোটেলে গেছে। পরোটা ভাজতেছে, পরোটা ভাজে
ওই পরোটার দিকে মনে করছে একটা পরোটা খাবো 10 টাকা, এর কত করে পরোটা? 10 টাকা। আর একটা চা খাবো 5 টাকা, আর পান খাবো 5, তার কত হলো? এটা নিয়ে পকেট করে নিয়ে কেউ তোমার হচ্ছে কিছু চাষা থাকে না, আর ওই দিক দিয়ে খালি ঘুরে এক দেখ হচ্ছে কেন বা কখন এলে চাষা আসো বা পরোটা খাও বা তারা করছে যখন কোলেই থাকে খাই কেন কি মনের থেকে এই কথা কয়েছে এই চাষা যখন পরোটা খাচ্ছে তখন আর কোল যেমন থরসকে উঠতেছে যে হাই রে চাষা করলো কি এর তো শরীর কান্তিতে ক্ষুধার ঠেলা খানি পরে চাষা পান খাওয়া করছে না আবার চা না খেলে আমার পান খাওয়া হলা বা তো চাও খাওয়া চা পান কিনে চাষা চলে গেল কোন তো এই কি মনের থেকে কইছে চাষা আসো বা চা খাওয়া এমনি কথার একজন বললি লাইফে বসা লাগবে সেটি হ্যাঁ তোমার হুশ করা লাগবে না। অনেক লোক আছে যারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখের কথা কিন্তু মনের কথা নয়, এটা হলো মুখের কথা। 1000 বার কলমা বলে, কলমার জেকের তুলতে তুলতে কলমা বলতে বলতে কলমার সামিয়ানার বাঁশ বয়ে উপরে ওঠে, আছে না? জেকেরের বলে ইয়া আরম্ভ হয়েছে, কি করে কয় ইস্কো চালু হয়েছে। কি চালু হয়েছে? ইস্কো। আচ্ছা, যে পীর সাহেব জেকের করাচ্ছে তার তো ইস্কো চালু হয় না, তো কয়টা মুরিদের চালু হয়? এই জিকির করলে যদি ইস্কুই চালু হবে খালি মুরিদ কা লাভ হয়, পীর তোর জোরে লাভ মারার কথা, ঠিক না? পীর চুপ করে বসা মুরিদ লাফাচ্ছে, এটা দেখে বোঝা যায় টাকা খাওয়া মুরিদ, এটা ঠিক না? এই পীর কইছে তুই 500 700 1000 টাকা পাবো, খালি সমানে লাফাবো, লুঙ্গে খোলে খুলুক, তুই খালি লাফা, তুই লাফালে আমার 2টা মুরিদ বাড়বে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আচ্ছা, হাদিসে কোনদিন দেখছেন বিশ্বনবী জিকির শিখাতে শিখাতে আবু বকর লাফাতে লাফাতে ওই মসজিদ নববীর ছাদের উপর উঠছিলেন? জীবনে শুনছেন? হযরত ওমর ছাদর চড়ছিলেন, শুনছেন? তারপরে হযরত বেলালের কাপড় খুলে গিয়েছিল জিকির করতে করতে। যিনি নবীর যুগে জিকির এই কীর্তন হলো না, এই যুগে সেই কীর্তন হচ্ছে কেন? বুঝতে হবে এটা ইসলাম নয়। লা ইলাহা ভাইরা আমার, সুতরাং কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর রাসূলের সাথে হাসর করতে চান, তাহলে এ কোরআনের পক্ষে থাকা লাগবে কি না? কোরআনের দল করা লাগবে কি না? লাগবে। কোরআনের পার্টি করা লাগবে কি না? এমন একটা পার্টি করতে হবে যে এই পার্টি করলে একটা স্লোগান দেওয়া যাবে। কি স্লোগান মনে আছে নাকি? আবার বগুড়া একটা তাফসীর করতে